কি মন খারাপ? সময়টা ভালো যাচ্ছে না, দিনটা ভালো যাচ্ছে না, দিনটা যেরকম যাওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, কোনো কিছুই মনের মতো হচ্ছে না। তোমার মন খারাপের কারণ কি? তোমার মন খারাপের কারণ, তবে তার আগে বলে রাখি, তোমার মন খারাপের কারণ যদি হয় তোমার রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, পড়াশোনা, জব এগুলো হয়ে থাকে, তাহলে বলো না। তার কারণ এগুলো তোমার মন খারাপের যোগ্যতাই রাখে না। তোমার মন খারাপ যদি এগুলো বাদে অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য, তাহলে সেটা হতে পারে। কিন্তু রিলেশন, প্রেম, ভালোবাসা এগুলো মন খারাপের কারণ কিভাবে হবে? আরে যে তোমার জীবনে 2 দিন আগে এসেছে, 3 দিন পরে চলে গিয়েছে, সে তো একজন অতিথি। তাহলে সে তোমার মন খারাপের যোগ্যতা কিভাবে রাখে? এগুলো বাদেও অনেক মন খারাপের বিষয় থাকে, যেমন মানুষের হাতে যখন অঢেল সময় থাকে, অঢেল ফ্রি সময় কাটায়, তখন মানুষ মন খারাপের শিকার হয়, তখন মানুষ মন খারাপ করে। তার কারণ মন খারাপ তো একটা চিন্তা, এটা একটা চিন্তা, আর চিন্তা করতে গেলে সময় লাগবে। সুতরাং তোমার জীবনে যদি অঢেল সময় থাকে তাহলে তোমার মন খারাপ হবে, তোমার মন খারাপ তো হবে। দেখো প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমার কথায় যেন কষ্ট নিও না। তোমার মন খারাপ হবে তার কারণ যারা তোমাকে বিশ্বাস করে তুমি তো তাদেরকে বিশ্বাস করো না। যে মানুষগুলো তোমাকে বিশ্বাস করে তুমি তো তাদেরকে বিশ্বাস করো না, তুমি তো তাদের বিশ্বাসের মর্যাদা রাখো না, তাহলে তো তোমার মন খারাপ হবেই। যে তোমার জীবনে মাত্র 2 দিন আগে এসেছে তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করো, অথচ যারা তোমার জীবনে জন্ম থেকে আছে, তোমার প্রিয় বাবা মা, তুমি তাদেরকে বিশ্বাস করো না। যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তুমি তো তাকে বিশ্বাস করো না, তাহলে তো মন খারাপ হবেই। তুমি তো বিশ্বাসই করো না যে তুমি একটা পরীক্ষার মধ্যে আছো, যে পরীক্ষাকে আমরা ধৈর্য বলে ডাকি, যে পরীক্ষাকে আমরা ধৈর্য নামে চিনি, তুমি তো এটা বিশ্বাস করো না। তুমি বিশ্বাস করো কাকে? না, 2 দিন আগে আসা ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে। দেখো প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কষ্ট নিও না আমার কথায়। ফিরে আসো ওই সমস্ত রাস্তা থেকে, ফিরে আসো ওই সমস্ত পথ থেকে। ব্যস্ত রাখো নিজেকে, যতটা পারো ব্যস্ত রাখার চেষ্টা করো। এতটা ব্যস্ত রাখো যেন তোমার এই সমস্ত কিছু করার প্রয়োজন না পড়ে, যেন তোমার এই সমস্ত কিছু করার সময় না থাকে, যেন তোমার হাতে পর্যাপ্ত সময় না থাকে, ইভেন তোমার মন খারাপ করারও সময় না থাকে। আমি জানি না তোমার মন খারাপের কারণ কি, সেটা আদৌ তোমার মন খারাপের যোগ্যতা রাখে কিনা সেটাও জানি না। তবে এটুকু বলতে পারি, মন খারাপ এটা একটা চিন্তা, এটা একটা বিশ্বাস। তুমি বিশ্বাস করছো, তুমি চিন্তা করছো যে আমার মনটা খারাপ, তাই তোমার মনটা খারাপ। পরক্ষণে তুমি যদি আবার এটা বিশ্বাস করতে শুরু করো আজকের দিনটা কতই না সুন্দর, তাহলে তোমার মনটা আবারও ভালো হয়ে যাবে। তোমার মন খারাপ করার কারণ কি? তুমি কেন মন খারাপ করতে যাবে? মন তো তার খারাপ হওয়া উচিত যাকে ডাক্তার বলে দিয়েছে আর মাত্র 3 মাস বেঁচে থাকবেন আপনি। মন তো তার খারাপ হওয়া উচিত যাকে ডাক্তার বলে দিয়েছে আর মাত্র 3 মাস, আর মাত্র 2 মাস, আর মাত্র 20 দিন, আর মাত্র 10 দিন। তোমার শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, তোমার অঙ্গগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে, তোমার নার্ভ সিস্টেম আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে, তোমার মস্তিষ্ক আস্তে আস্তে শুকিয়ে আসছে। তুমি যে রোগের শিকার, সে রোগের কোনো চিকিৎসা নেই। মন তো তার খারাপ করা উচিত যে ভয়াবহ রোগের শিকার, মন তো তার খারাপ করা উচিত যে এমন রোগের শিকার যার কোনো চিকিৎসা হয় না। তুমি যার শিকার, তুমি যে জিনিসটার শিকার, তার কি কোনো চিকিৎসা নেই? তার কি কোনো সমাধান নেই? যদি সমাধান থেকেই থাকে তাহলে তার জন্য মন কেন খারাপ করবে? প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কষ্ট নিয়েন না, আমার কথায় কোনো কষ্ট নেবেন না। যদি কোনো কষ্টদায়ক কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। মনে রেখো, তোমার মন ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। যারা তোমাকে বিশ্বাস করে, যারা তোমাকে ভালোবাসে, প্রকৃত অর্থে ভালোবাসে, না 2 দিনের ভালোবাসার কথা বলছি না, চিরস্থায়ী ভালোবাসার কথা বলছি, তাদের বিশ্বাসটা তুমি ভেঙো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের ভালোবাসার মর্যাদা দেওয়ার চেষ্টা করো। যারা তোমাকে ভালোবাসে, আমি একটা কথা প্রায়ই বলে থাকি, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছুই হতে পারে না, কেউ হতে পারে না। এই কথা আমি বারবার বলবো, বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছুই হতে পারে না। তোমার রব সব থেকে ভালো জানেন তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, তাই যেটা হচ্ছে সেটাকে হতে দাও, যেটা ঘটছে সেটাকে গ্রহণ করে নাও। মনে রেখো, তোমার রেজাল্ট কখনো ডিসাইড করে না তোমার ভবিষ্যৎ কেমন হবে।
তবে হ্যাঁ, তোমার মেহনত কিন্তু ডিসাইড করে তোমার ভবিষ্যৎ কেমন হবে। তোমার কনসালটেন্সি কিন্তু ডিসাইড করে তোমার ভবিষ্যৎটা কেমন হবে। মেহনত করতে ভুলে যেও না। 2 দিন মেহনত করে 3 দিনের দিন ছেড়ে দিও না। সেই সমস্ত মানুষদেরকে বিশ্বাস করো না, সেই সমস্ত মানুষদের গায়ে ঘেঁষো না যারা তোমাকে নেগেটিভিটির দিকে ঠেলে দেয়, যারা তোমার মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয়, যারা তোমার বিশ্বাসের মর্যাদা রাখে না, যারা তোমার সম্মান দেয় না, যারা তোমার গুরুত্ব দেয় না, যারা তোমাকে অধিক মাত্রায় অবহেলা করে, সেই সমস্ত মানুষদের কাছে ঘেঁষো না। সেই সমস্ত মানুষদের পাশেও যেও না। সেই সমস্ত মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো এবং তার সঙ্গে সঙ্গে সেই মানুষদেরকে কখনোই দূরে ঠেলে দিও না যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার প্রতি বিশ্বাস রাখে, যারা তোমাকে অধিক মাত্রায় পছন্দ করে, যারা তোমার সুখ কামনা করে, যারা চায় তোমার ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়, যারা চায় তোমার দিনটা যেন সুখের হয়। খবরদার, তাদেরকে কখনোই অবহেলা করো না, তাদেরকে কখনোই দূরে ঠেলে দিও না, তাদেরকে কখনোই হেয় করো না। তোমার মন খারাপের কারণ কি আমি জানি না, তবে তোমার কাছে একটা অনুরোধ করব। যখন তুমি অতিরিক্ত খুশিতে থাকবে তখন কোনো সিদ্ধান্ত নেবে না, এবং তার সঙ্গে সঙ্গে যখন তুমি অতিরিক্ত কষ্টে থাকবে, অতিরিক্ত দুঃখে থাকবে, তখনও কোনো সিদ্ধান্ত নেবে না। মনে রেখো, তোমার দুঃখের সময় নেওয়া একটি ভুল সিদ্ধান্ত তোমার মা বাবাকে অসহায় করে দিতে পারে, তোমার মা বাবাকে হতাশার শিকার বানাতে পারে। আমি কি বলতে চাচ্ছি তুমি হয়তোবা বুঝতে পারছো। তোমার দুঃখের মুহূর্তে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিও না যেটা তোমার ফ্যামিলিকে তছনছ করে দেবে। অনেক সময় এমনটা হয়, আমরা কোনো একটা জিনিসকে ভালো বলে মনে করি, কিন্তু বাস্তবে দেখা যায় সেটা ভালো নয়। তার কারণ কি জানো? কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য খারাপ, সেটা কে জানে? তোমার রব জানে। তোমার রব সব থেকে বেটার জানে। তোমার জন্য কোনটা ভালো, তোমার জন্য কোনটা খারাপ, তোমার রব সব থেকে ভালো জানে। তোমার মন খারাপের কারণ কি আমি জানি না, তোমার মন খারাপের কারণ কে তাও আমি জানি না, কিন্তু তোমাকে একটা কথাই বলতে পারি, তোমার মন ভালো রাখার কারণ কিন্তু তোমার নিজেকেই হতে হবে। জীবনের সব থেকে বেশি প্রায়োরিটি, জীবনের সব থেকে বেশি গুরুত্ব তোমার কেরিয়ারকে দাও। সময়ের সাথে সাথে সমস্ত কিছুই আসবে। তুমি যেগুলোর জন্য অতিরিক্ত ভাবো সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আসে। তোমার গুরুত্বপূর্ণ সময়টাকে, তোমার গুরুত্বপূর্ণ জীবনটাকে হেলায় হারিও না। এই পৃথিবীতে রবের দেওয়া সব থেকে বড় উপহার হচ্ছে সময়। সেই সময়কে হেলায় হারিও না। কে জানে তোমার জীবনে কতটা সময় বাকি আছে? কে জানে আমার জীবনে অথবা আমাদের জীবনের কতটা সময় বাকি আছে? কেউ বলতে পারবে না। আজ আছি, হয়তোবা কালকের সূর্যের আলোটাও গায়ে পড়বে না। এটাও হতে পারে কাল চাঁদ উঠবে অথচ আমি দেখতে পারবো না। জীবনে কখন কোন মুহূর্তে কি ঘটে যাবে কেউ বলতে পারে না। তাই ক্ষুদ্র সময়টাকে হেলায় হারিও না, তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে হেলায় হারিও না। অপচয় করো না, সঠিক কাজে ব্যবহার করো। নিজেকে ব্যস্ত রাখো। মনে রেখো, যত বেশি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারবে, তোমার দুঃখ, তোমার হতাশা তোমার পাশে আসতে পারবে না। তার কারণ দুঃখ করার জন্য, হতাশায় থাকার জন্য তো সময় লাগে, তোমার হাতে তো সেই সময় নেই। শেষে ওই একটা কথাই বলবো, তোমার মন খারাপের কারণ কি আমি জানি না, তোমার মন খারাপের কারণ কে তাও আমি জানি না। তোমার মন ভালো রাখার কারণটা নিজেই হয়ে ওঠো। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।